ইরানের এই আন্দোলন, ইরানের এই ক্ষতি আমি বলছিলাম আমরা জামাতের পক্ষ থেকে আমরা তাৎক্ষণিক বিক্রম ইসরায়েল করেছি। আমরা অবিলম্বে যদি বন্ধ না করা হয় আমার বৃহত্তর কর্মসূচিতে বাধ্য হবে ইনশাল্লাহ, নাহলে জনগণ আপনাদেরকে প্রত্যাখ্যান করবে। আজকে মধ্যপ্রাচ্যে অস্থির করা হয়েছে, অস্থিরতা যদি দীর্ঘদিন চলে মধ্যপ্রাচ্যের লোকরাই ক্ষতিগ্রস্ত হবে না, আমাদের এই বাংলাদেশ সহ অনেক দেশ ক্ষতিগ্রস্ত হবে। জিনিসপত্রের দাম বেড়ে যাবে, তেলের দাম বেড়ে যাবে, জনগণের জীবন যাপন অত্যন্ত কঠিন হয়ে যাবে। অতএব জনগণের স্বার্থে, বিশ্বের শান্তির স্বার্থে আমরা অবিলম্বে যুদ্ধ বন্ধ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। সাথে সাথে মুসলিম বিশ্ব সহ শান্তিকামী বিশ্বের মানুষদেরকে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই সমস্ত অশুভ শক্তির বিরুদ্ধে, রণতন্ত্র মানবতা বিরোধী শক্তির বিরুদ্ধে আপনারা যাত্রা সোচ্চার হন। জনগণ যদি রাজপথে নেমে আসে, জনগণ যদি সোচ্চার হয়, যত বড়ই শক্তি থাক না কেন টিকতে পারবে না, পারে নাই। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আপনারা জানেন ইরানের শাহজাহান কত বড় শক্তিশালী ছিল, সেই তাদের বিরুদ্ধে শত শত বছর লড়াই করেছিল ইরানের জালেম সম্প্রদায়। তাদের লড়াইয়ের ফসল 1990 সালে ইরানের সফল ইসলামী বিপ্লব। এই শক্তিকে টিকে রাখার জন্য বিশ্বের মূল্য অনেক চেষ্টা করেছে, জনগণের সামনে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তাই জনগণের অপরিচিত শক্তি আপনারা হিসাব করবেন। শুধু গণতন্ত্রের কথা বললে চলবে না, গণতন্ত্রকে মানতে হবে। আপনার দেশেই শুধু নয়, অন্য দেশেও বাংলা ব্যবস্থা করতে হবে। অন্য দেশে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত না হয় তার ব্যবস্থা করতে হবে। দেশে দেশে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হলে একটি দিকে দেশে গণতন্ত্র থাকলে সেই দেশটিকে থাকতে পারবে না ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, ইরানের এই আন্দোলন, ইরানের এই ক্ষতি আমি বলছিলাম আমরা জামাতের পক্ষ থেকে আমরা তাৎক্ষণিক বিক্রম ইসরায়েল করেছি। আমরা অবিলম্বে যদি বন্ধ না করা হয় আমার বৃহত্তর কর্মসূচিতে বাধ্য হবে ইনশাল্লাহ। আমরা ইসরায়েলকে বলবো আপনারা কয়েক বছর আগে অনেক হত্যাকাণ্ড ঘটিয়েছেন, দেশের মানুষেরা বিদেশের মানুষেরা আপনাদের পণ্য বর্জন করেছিল। আবার কিতাববাদের পণ্য বর্জন করলে আমাদের ব্যবসা গুটিয়ে যাবে, আপনারা চলতে পারবেন না, আমাদের জনগণকে বাধ্য করবেন না। আপনারা অবিলম্বে ইরানের উপর আক্রমণ বন্ধ করে দিন, তাহলে জনগণই তার সমুচিত জবাব দেবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, এই জন্য জাতিসংঘকে আবার ওয়াই থেকে তদর্থ ভূমিকা পালন করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। সাথে সাথে বড় বড় মুসলিম দেশ তাদেরকে আহ্বান জানাবো আপনারা এগিয়ে আসেন, ইসরায়েলের বিরুদ্ধে ইরানের পক্ষে আপনি এগিয়ে আসেন। সবাই মুসলিম বিশ্ব যদি এক হয়, একদিনও ইসরায়েল টিকে থাকতে পারবে না ইনশাল্লাহ। ইসরায়েল মাত্র কয়েক লক্ষে হামাসের বিরুদ্ধে টিকে থাকতে পারল না, যুদ্ধবৃদ্ধি করতে বাধ্য হয়েছে। সারা বিশ্বের বিশেষ করে মধ্যপ্রাচ্যের মুসলমান দেশগুলো যদি ঐক্যবদ্ধ হয়, আমার বিশ্বাস ইসরায়েল এই নির্বাচন নিবেন, এই নির্দেশে হত্যাকাণ্ড বন্ধ করতে বাধ্য হবে। তাই শীর্ষ মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধানদের কাছে আহ্বান জানাবো আপনারা তাদের যথার্থ ভূমিকা পালন করুন।